المواضيع هنا وتدريب bir altı ay yani. Onun da bir altı şey. উঠেছি আমাদের এই অন্য রাস্তাতে নিয়ে আছে না না আমরা বুঝতে পারি কি বুঝতে পারি আমরা ঠিক সেইভাবে ঠিক যাচ্ছি রুট ছাড়া যাবে না আমরা কালকে ট্র্যাক করে হ্যালো হ্যালো আমরা যে হোটেলে ছিল সেই হোটেলের এই দিকে আসছি হ্যাঁ বলো ওয়ালাইকুম আসসালাম দেখা রয়েছে না দিচ্ছি হ্যাঁ আলহামদুলিল্লাহ হবে না আমার বলতে হবে কিন্তু তবে وأما إذا كان الإنسان للحج قبل التحلل الأول فإنه عليه ذبح البدنة وحيلته كذلك وكذلك عليه أن يقضي هذا الحج من العام القادم ويكمل مناسك حج هذا العام على ما هو عليه. Hayırlı ateş yapıyorsun.
দোয়া করার সময় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা ঠিক আছে, দোয়া করছি আমরা। পশ্চিমায় মুখ করে হ্যাঁ হেভি হয়ে আছে। প্রচুর খাই দাও। এই মঞ্চের নাম কি? মরে গেছে নাকি?
ডান দিকে দেখুন, ডান দিকে এটা হলো কারি আব্দুর রহমান আসুদাই সাহেবের বাড়ি। ডান দিকে এই যেটা কারি আব্দুর রহমান আসুদাই সাহেবের বাড়ি, ডান দিকে এই বাড়িটা। জিসিবি দেখো, সব কাজ বন্ধ হয়ে পড়ে আছে। এই যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হুদুদে হারাম এই পর্যন্ত শেষ। খাবার এরিয়া শেষ করে এবার আমরা অন্য এরিয়াতে চলে এসেছি। খাবার এরিয়া ছেড়ে আমরা অন্য এরিয়াতে চলে এসেছি। ডান দিকে ফলো করুন, মক্কা ইউনিভার্সিটি। এই পুরো এরিয়া মক্কা ইউনিভার্সিটি। বিশ্বের সমস্ত দেশ থেকে এই ইউনিভার্সিটিতে ছেলেরা পড়াশোনা করে। মক্কা ইউনিভার্সিটি ডান দিকে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা হলো মক্কা ইউনিভার্সিটি। গাড়ি পার্কিং করে রেখেছে। আছে হলুদ বোর্ডের বাইরে থাকলে আরাফার বাইরে, হলুদ বোর্ডের ভিতরে থাকলে আরাফার ভিতরে। দেখুন হলুদ বোর্ড পুরো আরাফাত ময়দানটাকে বেষ্টন করে রেখে দিয়েছে। লেখা রয়েছে দেখেন আরাফাত স্টার্ট হেয়ার। আরাফাতের ময়দানটাকে হলুদ বোর্ড দিয়ে ঘেরা আছে।
ওদিকে তো ভটভটি গাড়ি বেশ ভালো আছে তো। আমরা এখন জবলে রহমতের কাছে যাবো ইনশাআল্লাহ। জবলে রহমতের সাইডটা ঘেরা আছে। সামনেই জবলে রহমত। আমাদের গাড়িটা পার্কিং করছে। পার্কিং করার পর জবলে রহমতের সমস্যা। এই দেখুন সামনে সিধা জবলে রহমত, ছোট একটা টিলা আছে জবলে রহমত। এর অপর দিকে হলো হজের খুতবা দেওয়া হয়। এই মসজিদে নামেরাতে জোহরের একটা আজানে দুটো তকবীরে দুটো জামাত হয়। আসর আর জোহরের জামাত একসাথেই হয়। আমরা মসজিদে নামেরার কাছে এসে গেছি। কারো যদি ওযু থাকে নামলে 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারে। এই হচ্ছে মসজিদে নামেরা। হজের দিন এখানে আসা খুব টাফ ব্যাপার থাকে। এখানে আসা খুব কঠিন হয়ে থাকে। হজের দিন খুব ভিড় থাকে। এই হচ্ছে মসজিদে নামেরার কাছে আমরা এসে গেছি। ময়দানে উম্মতের জন্য 5 ঘন্টা ধরে লম্বা দোয়া করেছিলেন। আমরাও এখানে আল্লাহর দরবারে চোখের পানি দিয়ে আমরা এখানে দোয়া করব। আমাদের মায়ের মুরব্বী, আপনজন, প্রিয়জন, আব্বা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কালেমা শরীক ভাই বেরাদার যেখানে আশ্রয় নিয়েছেন তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক তাদেরকে যারা এই দুনিয়া ছেড়ে পরভবনে পাড়ি দিয়েছে তাদের জন্য আল্লাহ জান্নাতটা বরাদ্দ করে দিক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আর যারা বেঁচে আছেন তাদেরকে ক্ষমা করে দিন। যারা হজে এসেছেন আল্লাহ পাক তাদের হজকে কবুল করুন। আর যারা আসতে পারেনি তাদের নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদের আশার তৌফিক দান করুন। এখন আমরা যাব মুজদালিফায়, যে জায়গা থেকে আমরা রাত যাপন করব খোলা আকাশের নিচেই। সেই মুজদালিফার ময়দানকে আমরা একটু দেখে নেব।
একটু দেখলে এক্সপিরিয়েন্স বাড়বে, হয়তো কাজে লাগবে, যে একটু বুঝে নেবে এই জায়গাগুলো তার কাজে লাগবে ইনশাআল্লাহ। বাম দিকে আবার দেখে নিন মসজিদে নামেরা। মসজিদে নামেরার এই সামনের দিকে কিছু দু একটা লাইন আরাফাতের ময়দানের বাইরে। কোনো হাজি যদি মনে করে যে আমি মুজদালিফায় আর আরাফার ময়দানে মসজিদে নামেরাতে নামাজ আদায় করব, লাইনটা খেয়াল করবেন যে আরাফাতের স্টাডি কোথা থেকে আসে। ওই জন্য একটু চেপে আরাফার মধ্যে থাকবেন। নিতে হবে যে উনি আরাফাতের ময়দানে 9 জিলহজ জাওয়াল ওয়াক্তের পর আর মাগরিবের আগ পর্যন্ত কোনো একটা সময় উপস্থিত হয়েছিলেন। ওই জন্য ওনাকে হাজিরি দেনেওয়ালা, উপস্থিত হোনেওয়ালা বলা হচ্ছে আরবিতে হাজি। বলুন দাদা। হ্যালো, বলুন বলুন। ডান দিকে দেখুন যে লাল রাস্তা, এই রাস্তা দিয়ে ডান দিকে বাম দিকে এই রাস্তা দিয়ে হাজিরা মুজদালিফা হেঁটে চলে যায়। এটা হলো হাঁটার রাস্তা। দেখেন পরস্পর তিনটে বড় বড় রাস্তা আছে, এই রাস্তা দিয়ে মুজদালিফা সিধা চলে যায় হাদিসের পর। আরাফাতের ময়দান থেকে এই রাস্তাটা ধরে সিধা হেঁটে চলে যায় মুজদালিফা। বলুন। আরাফার ময়দান, আরাফার ময়দান, আরাফাতের ময়দান। এটা দেখো শুধু আরাফাতের ময়দান। এদিকে শুধু দেখো পাহাড়, পাহাড়, শুধু পাহাড়। এটা হচ্ছে আমাদের আরাফাতের ময়দান বলা হয়। শুধু পাহাড়। গাছও পুঁতেছে সরকার, গাছও পুঁতেছে এবারে প্রচুর। বাপরে বুঝলে, খাওয়া দাওয়া হেভি 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 খাওয়া দাওয়া তো বিশাল, ব্যাপক খাওয়া হচ্ছে। ব্যাপক খাওয়া হচ্ছে, ব্যাপক। পাহাড় দেখছো, ঠিক সময় থেকে ফোনটাও করেছে। তোমার বর্ডার থাকার ইচ্ছা ছিল। শুধু পাহাড়। খবর সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাবে, দেখতে পাবে, ঠিকঠাক। মোটামুটি সামনের 17 তারিখে ব্যাক করবো ইনশাআল্লাহ। সামনের 17 তারিখে আমাদের ফেরার টিকিট আছে। আর সব খবর ঠিক আছে তো? বৃষ্টি হচ্ছে তো? হাজি সাহেব বল, পাহাড়ের ডান দিক পাহাড় দেখুন, পাহাড়ের পাশ দিয়ে দেখেন একটা নহর যাচ্ছে, একটা দেওয়াল দেখতে পাচ্ছেন। এই দেওয়াল আছে। তৎকালীন হাজি সাহেবগণ হজ করতে এসেছিলেন, তো শুধু ইরাক থেকে হারুন আর রশিদের স্ত্রী তৎকালীন হজ করতে এসেছিলেন। তো হাজি সাহেবগণদের পানি পান করা এবং গোসল করার জন্য প্রচুর কষ্ট হতো। তো উনি এই কষ্ট দুঃখ দেখে উনি ওনার তহবিল থেকে টাকা খরচ করে সুদূর ইরাক থেকে
এই নহরটা উনি তৈরি করে দিয়েছিলেন। এই নহরটার নাম ওনার স্ত্রীর নামে এই নহরটা এখনো আছে। এই নহরটার নাম হলো নহরে জুবাইদা। আমরা অনেকেই পড়ে থাকি বা মক্কাগঞ্জের মধ্যে আমরা ওয়াজের মাহফিলে শুনেছি যে নহরে জুবাইদা। এটা হলো নহরে জুবাইদা। দেখুন পাহাড়ের পাশ দিয়ে একদম পুরো ইরাক থেকে এই নহরটা এসেছে। এখন অবশ্য পানি এতে আসে না, কিন্তু তৎকালীন এই পানির ব্যবস্থা জুবাইদা করেছিলেন, হারুন আর রশিদের স্ত্রী। দেখেন প্রচুর বড় নহরটা, এটা ইরাক থেকে এসেছে নহরটা। কত লোক কাজ করতেছে, কতদিন ধরে কাজ করতেছে ভাবো এটা। ইরাক থেকে অনেক লোক তোমার যেখানে নামাজ পড়ো আমরা মুজদালিফাতে পৌঁছে গেছি। মুজদালিফা পৌঁছে গেছি। দেখুন আশেপাশে কত পাথর পড়ে আছে, কাপড়। এই কাপড় এখান থেকে হাজিদেরকে কুড়িয়ে নিতে হবে। এই কাপড় শয়তানকে মারার জন্য এই কাপড় আছে। ডান দিকে দেখুন একটা মসজিদ আছে। কোরআন পাকে 3টে মসজিদের কথা বলেছেন আল্লাহ পাক। তার মধ্যে একটা মসজিদ হলো এটা মিনার মুজদালিফাতে অবস্থান করছে। মসজিদটার নাম হলো মাশআরিল হারাম। দেখেন এর গেটে লেখা আছে মসজিদে মাশআরিল হারাম। এই মসজিদের কথা আল্লাহ পাক কোরআন পাকে জিকির করেছেন। একটা হলো কাবা বাইতুল্লাহ হারামাইন, অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী, আর কাবা বাইতুল্লাহ এটাকে বলা হয় দুটোকে হারামাইন। এটা হলো মাশআরিল হারাম। আর আরেকটা মসজিদ মসজিদে নববীর পাশে মসজিদে গামামা। আল্লাহ বলেছেন ওয়াসাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজিলনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। তো এই মসজিদে গামামা, মসজিদে মাশআরিল হারাম আর কাবা বাইতুল্লাহ মদিনাতুল মুনাওয়ারা, এই দুটোকে বলা হয় হারামাইন। এটা হলো মুজদালিফার ময়দান। এই মুজদালিফার ময়দানে থাকতে হবে আমাদেরকে নিজের জরি বিস্তার বিছিয়ে। এখানে খাওয়ার কোনো ব্যবস্থা সুব্যবস্থা নেই। নিজের শুকনো খাবার কিছু সংগ্রহ করে রাখতে হবে। এই দেখুন যেসব পাথরগুলো সব পড়ে আছে, এখান থেকে আপনাকে পাথর কুড়িয়ে সংগ্রহ করতে হবে। 3 দিন 4 দিনের পাথর সংগ্রহ করতে হবে। কোনো মানুষ যদি 12 তারিখে মাগরিবের আগ পর্যন্ত যদি মিনা না ছাড়তে পারে, তাকে 13 তারিখে ফের শয়তানকে পাথর মেরে মিনা ছাড়তে হবে। অতএব 13 তারিখের পাথরটা সংগ্রহ করে রাখবেন। বাই চান্স যদি মিসিং হয়ে যায় তাহলে আপনাকে পাথর মেরে তারপরে যেতে হবে। ডান দিকে বাম দিকে দেখুন পাথর, প্রচুর পাথর পড়ে আছে। এখান থেকে পাথর সংগ্রহ করতে হবে। সামনে আসছে মিনার স্টেশন, মুজদালিফার স্টেশন। এই যে উঁচু উঁচু যেগুলো আছে এগুলো সব টয়লেট। আগে এত সুন্দর ব্যবস্থা ছিল না, এখন খুব সুন্দর ব্যবস্থা করেছে। টয়লেটেরও সুব্যবস্থা করেছে।
শুধু একটা দিনের জন্য কত ব্যবস্থা সৌদি গভর্নমেন্ট হাজিদের জন্য করে থাকে। পাথরটা প্লাস্টিকের মতো। আমরা মিনার কাছেই চলে এসেছি। ডান দিকে দেখুন মিনার তাবু, মুজদালিফার পরে মিনা। আমরা মিনাতে চলে এসেছি। দেখুন মিনার তাবুগুলো দেখুন, এগুলো হচ্ছে মিনার তাবু। এই তাবুতে হাজি সাহেবগণদের থাকতে হবে। এগুলো হচ্ছে মিনার তাবু। ডান দিকে বাম দিকে ফলো করুন মিনার তাবু, একটু দেখে নিন, তাতে সুবিধা হবে। তাবুর গেট আছে, এগুলো হচ্ছে টয়লেট। মিনার টয়লেট একটু খুব অসুবিধা মানে কম থাকে, হ্যাঁ, ওই জন্য টয়লেট পাওয়ার পূর্বে টয়লেটে লাইন দিতে হয়। এগুলো হচ্ছে মিনার টয়লেট, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মিনার স্টেশন। একদম লম্বা উঁচু ইলেকট্রিক সিঁড়ি আছে, বা হেঁটে যাওয়ারও সিঁড়ি আছে। এটা হলো আপনার ইলেকট্রিক সিঁড়ি, উপরে উঠতে হয়। এটা হচ্ছে মিনার তাবু, মিনার স্টেশন। এটা এই স্টেশন যাদের টিকিট থাকবে ট্রেনে, তারা ট্রেনের ব্যবহার করবে। যাদের বাস সার্ভিস, তারা বাস সার্ভিস নেবে। তার দিকে এই জায়গাটা আছে, এই জায়গাতে আবরাহা বাদশাহ কাবা বাইতুল্লাহ শেষ চক্রান্ত নিয়ে যাচ্ছিল। তো সূরা ফিল নাজিল হয়েছিল, আবাবিল পাখি দিয়ে তাদেরকে শেষ করা হয়েছিল, হাতিওয়ালাদেরকে শেষ করে দেওয়া হয়েছিল আবাবিল পাখি দিয়ে। বাম দিকে তাকিয়ে দেখুন উঁচু পাহাড়, পাহাড়ের উপরে যে বাড়িগুলো আছে বাদশার ফ্যামিলির বাড়ি। ওইখানে বাদশারা হজের সময় যারা হজ করতে আসে, বাদশার ফ্যামিলি, তারা ওই বাড়িতে তারা বসবাস করে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বেটাকে কুরবানি করতে যে জায়গায় এনেছিলেন, যে জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছিলেন, সেই জায়গাগুলো আমরা দেখাবো ইনশাআল্লাহ। সেই বাম দিকে দেখুন ছোট্ট একটা টিলা মতো, সেই বাম দিকে সেই ছোট্ট একটা টিলা মতো আছে, দেখে ওই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বেটা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় ছুরি চালিয়েছিলেন। সেই বাম দিকে যে একটা টিলা মতো করা আছে, ওই জায়গাতে বেটা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলাতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালিয়েছিলেন। প্যারা হাজিরিন মজলিস, আমরা আল্লাহর প্রিয় প্যারা হওয়ার জন্য বেটার গলায় ছুরি চালাতে হয় না, কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খলিল হওয়ার পিছনে 100 বছর বয়সে যে বাচ্চা ইসমাইল বেটা হয়েছে, তার গলায় ছুরি চালাতে হয়েছে। কত বড় পরীক্ষা! তাই আমাদের ভাবতে হবে, আমরা তো মুসলমান, ধর্মের নাম ইসলাম, আমরা এসি ঘরে বসে বসে পেয়ে গেছি, রক্ত দিতে হয়নি, সন্তান দিতে হয়নি। তাই আমরা নিজের ধর্মকে, ধর্মের মধ্যে পরিপূর্ণতা লাভ না করলে আমাদের বেদিনের কাছে লাঞ্ছিত, অপদস্থ, অসম্মানের প্রতিফলিত হতে হবে। কাজেই আমরা
সদা সর্বদাই নিজের ধর্মের মধ্যে পরিপূর্ণতা লাভ করুন। আর এই ধর্মের পরিপূর্ণতা লাভ করার দুটি কারণ, একটা হলো গেলা আর একটা হলো বলা। দুটো সঠিক আর হালাতে আপনাকে রাখতে হবে। সামনে দেখুন সেই উঁচু আছে, উঁচু জামরাত, যে জায়গায় পাথর মারতে যাওয়া হয়। ওই তিনটি জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। শয়তান ধোঁকা, তিনটে শয়তানকে পাথর মারতে হবে। প্রথমটা ছোট শয়তান, দ্বিতীয়টা মেজো, তারপরেরটা ছোট। প্রথম দিন একদম লাস্ট বড় শয়তানকে পাথর মারতে হবে, দোয়া হবে না। দ্বিতীয় দিনে ছোট শয়তানকে 7টা রানিং এ দোয়া, মেজো শয়তানকে 7টা রানিং এ দোয়া। কেন দাঁড়াতে দেবে না। বড় শয়তানকে পাথর মেরে আবার এই দেখুন ঘেরা আছে টিন দিয়ে, এই রাস্তা দিয়ে হেঁটে আপনার মিনাতে ফিরতে হবে। ইন্ডিয়ান হাজিদের এই রাস্তা দিয়ে মিনার, যার যেখানে তাঁবু পড়বে সেই তাঁবুতে এই রাস্তা দিয়ে ফিরে আসতে হবে। দেখুন মিনার জামরাতে পাথর মারতে যাওয়ার জন্য ওই সামনের এই রাস্তাগুলো ব্যবহার করে হাজিরা এদিক দিয়ে যায়, আর ওই সাইড দিয়ে পার হয়ে শিকা নিজের মিনার দিকে পৌঁছে যায়। এগুলো হচ্ছে মিনার তাবু। ডান দিকে বাম দিকে দেখুন মিনার তাবু ফলো করুন, এবং মিনার তাবুর যে গেটগুলো আছে, একটা রোড নম্বর, একটা খিমা নম্বর, একটা মোয়াল্লিম নম্বর, এগুলোকে ফলো করতে হবে। পাহাড়ের ওই তাঁবুগুলো যাদের করবে,
না নিয়ে আসতেন, যেদিনদের চোখে আড়াল করে এই সেই পাহাড়, যে পাহাড়ের নাম হলো জবেলে নূর। এখানে কোরআন নাজিল হয়েছিল সর্বপ্রথম। কোরআন থেকে 30 পারা, পারার নাম আম্মা পারা, সূরার নাম আলাক, সূরা আলাক এখানে নাজিল হয়েছিল। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। হে নবী, তুমি পড়ো। তো এই জায়গায় যে জাতিকে পড়ার আদেশ আল্লাহ পাক হঠাৎ করে যদি লোক বাইরে যদি একটা ছায়া এবার আমরা গাড়ি থেকে দেখে নেব জান্নাতুল মায়ের জন্য কাঁদে। বেটি উঠে বলেছিলেন, বেটি রে, এই কাপড়টা আমার পছন্দ না হলে তোমার মায়ের পছন্দ ও বরাদ্দ করে রেখে দেওয়া কাপড়, মানে এটা তোমার মায়ের অঙ্গে পরিধান করিয়ে দাও। কাপড়টা নিয়ে কাঁদতে কাঁদতে যখন পর্দার মধ্যে গিয়েছে, পরিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ছুটে এসে আম্মাজান ফাতেমা জড়িয়ে ধরে বলেছিলেন, আব্বাজান এখন বলো কাপড়ের সাথে সম্পর্ক। তারা রসুল বললেন, ফাতেমা কাঁদতে কাঁদতে ফাটা পোড়ানো কাপড় নিয়ে গেলে আর হাসতে হাসতে কেন ছুটে এলে? বেটি বললেন, আপু বলো কাপড়ের সঙ্গে সম্পর্ক কি? আম্মাজান ফাতেমাকে জিজ্ঞেস করলেন, বেটি আগে বলো কি হয়েছে? বেটি বললেন, আব্বাজান কাপড়টা সঙ্গে সঙ্গে যখন পরিয়ে দিয়েছি, ফাটা পোড়ানো কাপড়, আমি দেখতে পাচ্ছি আল্লাহ পাকের দয়ার জান্নাতের কাপড় দিয়ে ওই সঙ্গে সঙ্গে মায়ের সমস্ত শরীরটাকে ঢেকে দিয়েছি। ধরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান ফাতেমা বললেন, আব্বাজান কাপড়ের সাথে কি সম্পর্ক ছিল? যারা রাসূল বললেন, जाने রাস্তা বলো এটা বলি না জানা